আসসালামু আলাইকুম। টি-শার্ট ডিজাইনের আরো একটি নতুন টিউটোরিয়ালে আপনাদেরকে স্বাগতম। সাথে আছি আমি মোহাম্মদ আল আমিন। আজকে আমরা একটা টাইপোগ্রাফি টি-শার্ট ডিজাইন করব। এর জন্য আমাদের প্রয়োজন একটি রিবনের ভেক্টর, কিছু অর্নামেন্ট এবং একটা টেক্সট। ডিজাইন আইডিয়া আমি গুগল থেকে নিয়েছি। আমি জাস্ট আপনাদেরকে ডিজাইনটি করে দেখাবো। কথা না বাড়িয়ে চলুন ডিজাইন শুরু করি। রেক্টেঙ্গুলার টুল ব্যবহার করে একটি ব্যাকগ্রাউন্ড নিয়ে নিই, অবশ্যই কালো। কন্ট্রোল ট্রু দিয়ে লক করে দিই এবং এই রিবনটা এখানে নিয়ে আসি, অ্যারেঞ্জ করে সেন্টার ফন্ট। এটার কালার হবে সাদা। তারপর এই টেক্সট গুলো আমরা একটু ভেঙে নেই। ফাইল থেকে স্ক্রিপ্ট, ডিভাইড টেক্সট ফ্রেম, এই সবগুলোকে আমি টাইপ থেকে চেঞ্জ কেস আপার কেস করে দিব এবং এটাকে আমরা একটা ফন্ট দিয়ে দিব। এখনই এই ফন্টটা দিব। প্রথমে ডিফিকাল্ট লেখাটাকে এখানে নিয়ে আসি, অ্যারেঞ্জ করে সেন্টার ফন্ট এবং কালার হবে সাদা। এই রিবনটাকে একটু বাঁকিয়ে নিব, ইফেক্ট থেকে ওয়ার্প আর্ক, বেশি বেঁকে গেছে, 35 করে দিলাম এবং এটাকে অবজেক্ট থেকে এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স করে দিলাম। এটাকে আর একটু ছোট করে দিব। এখন ডিফিকাল্ট লেখাটাকে এখানে দিব। ক্যারেক্টার টুলটা নিয়ে আসি, অক্ষর থেকে অক্ষরের গ্যাপটা একটু বাড়িয়ে দিই, 70 করে দিলাম। আর একটু বাড়িয়ে দিই। এখন এটাকে আমরা বাঁকিয়ে দেব, ইফেক্ট থেকে ওয়ার্প আর্ক, 35 আছে। ওকে, একটু বড় করে দিই। আর একটু বাঁকাতে হবে। এটা করার জন্য অ্যাপিয়ারেন্স প্যানেলটা ক্লিক করব, এখানে ওয়ার্প আর্ক এই অপশনটা আবার পাবো, ডাবল ক্লিক করলাম এবং এটাকে একটু বাঁকিয়ে দেব। ওকে, এখন আমি এটাকে ক্রিয়েট আউটলাইন করে দিব এবং অবজেক্ট থেকে এক্সপ্যান্ড করে দিব। দুটাকে অ্যালাইন করে দেখি। এখন আমরা এই দুটাকে গ্রুপ করে দিব, কন্ট্রোল জি, নিচে নিয়ে আসি। ওকে, আমরা কন্ট্রোল আর চাপি, এখন গাইড নিয়ে আসি। গাইড, এই পাশে একটা গাইড দিই, এই পাশে একটা গাইড দিব। এই দুটাকে লক করে দিই কন্ট্রোল টু দিয়ে। ওকে, আমার পরবর্তী কাজ হলো রেক্টেঙ্গুলার টুল দিয়ে একটা শেপ আঁকবো। কালার হবে সাদা। ডাইরেক্ট সিলেকশন টুলটা নিয়ে এই পাশে একটু বড় করে দিই, এই পাশে একটু বড় করে দিই, হালকা করে কোণাগুলোকে একটু রাউন্ড করে দিব। ওকে, এটা একটু উপরে উঠাই, শেপটাকে আর একটু বড় করি। ওকে, এখন এই রোড লেখাটাকে এখানে দিব, অ্যারেঞ্জ করে সেন্টার ফন্ট, কালার সাদা, এক্সপ্যান্ড করে দিই, ক্রিয়েট আউটলাইন, ছোট করে দিই। দুঃখিত, এটা কালার হবে কালো।
ছোট করে দিই এবং এটা ইফেক্ট থেকে ওয়ার্প আর্ক, এখান থেকে আমরা বালজি, ঠিক আছে, এটাকে বাড়াবো। ওকে, এটাকে অবজেক্ট থেকে এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স এক্সপ্যান্ড করে দিলাম। দুটাকে গ্রুপ করে দেই কন্ট্রোল জি দিয়ে এবং এটাকে আরেকটু ছোট করে দেই। পেন টুলটা নিয়ে এখান থেকে এ পর্যন্ত একটা লাইন আঁকি, সাদা হবে। ঠিক আর একটু স্ট্রোক দিব আর একটু ছোট করে দেই এবং এটাকে ইউনিফর্ম দেবো। এটাকে এক্সপ্যান্ড করে দিব অবজেক্ট থেকে এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স। ওকে, এটাকে একটা কপি করি, অল্টার চেপে ধরে এই দুটাকে ধরে অ্যালাইন করে দিই। কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে দিলাম এবং এটাকে আরেকটু ছোট করে দেই। আরেকটা লাইন আঁকি, এখান থেকে শিফট চেপে ধরে এই পর্যন্ত। এটা স্ট্রোক হবে সাদা, স্ট্রোকটা বাড়িয়ে দিই, 10 পিক্সেল করে দিলাম। এটা ইউনিফর্ম হবে, এটা হোয়াইট প্রোফাইল এক্সপ্যান্ড করে দিই অবজেক্ট থেকে এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স। ওকে, এখন আমরা এলাকাটাকে এনে দিব, অ্যারেঞ্জ করে সেন্টার ফন্ট, কালার হবে সাদা। আর একটু ছোট করে দিই, এটা আর এটা অ্যালাইন করে দিব। এটাকে আমরা ক্যারেক্টার থেকে অক্ষর স্পেসটা বাড়িয়ে দিব। এটাকে ক্রিয়েট আউটলাইন করে দিই, আনগ্রুপ করে দিই, লিড টু, এই দুইটা পাশাপাশি থাকবে, এই দুইটাকে গ্রুপ করে দিই কন্ট্রোল জি দিয়ে। নেক্সট হলো আমাদের এই যে বিউটিফুল লেখাটা অ্যারেঞ্জ করে সেন্টার ফন্ট করে দিলাম এবং এটার কালার হবে সাদা। তার আগে আমরা নিচের কাজটা শেষ করে দিই। রেক্টেঙ্গুলার টুল ব্যবহার করে একটা শেপ আঁকি, শেপ আঁকলাম এবং এটার কোণাগুলোকে একটু স্মুথ করে দিব, রাউন্ড করে দিব। ইফেক্ট থেকে ওয়ার্প আর্ক, এটা উপরের দিকে বেঁকে গেছে, আমরা এটাকে নিচের দিকে বাঁকাবো, এই জন্য আমরা এটাকে মাইনাস করে দিলেই হবে। বেশি হয়ে গেছে, 50 করে দিলাম। ওকে, এবং এটাকে ছোট করি, এক্সপ্যান্ড করে দিই, এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স এবং এখানে আমরা এই টেক্সটটা দিব ডেস্টিনেশন, অ্যারেঞ্জ করে সেন্টার ফন্ট করে দিই। এটা কালোই থাকবে, আমরা এই টেক্সটটাকে এখানে রাখি এবং ইফেক্ট থেকে ওয়ার্প আর্ক, নিচের দিকে বেঁকে গেছে, ওকে করে দিই। একটু নিচে নিয়ে আসি, এটা আমরা এটা ঠিকই আছে মনে হচ্ছে। সাবজেক্ট থেকে এক্সপ্যান্ড করে দিলাম। এখন এই দুটাকে অ্যালাইন করে দিই মাঝ বরাবর।
ওকে, এই দুটাকে গ্রুপ করে দিই কন্ট্রোল জি, এবং এটা একটু ছোট করে দিই। নেক্সট আমাদের কাজ হলো বিউটিফুল লেখাটাকে এখানে দেওয়া। এই ডেস্টিনেশন লেখাটাকে একটু উপরে নিয়ে যাই, বিউটিফুল লেখাটাকে একটু বড় করে দিই। ওকে, ডেস্টিনেশন উপরে উঠে গেছে বেশি। এখন আমরা এই বিউটিফুল লেখাটাকে একটা এফেক্ট দিব। এফেক্ট থেকে ওয়ার্প আর্ক, আমরা এখানে এফেক্টটা দিব হলো আর্ক লোয়ার। এটা মাইনাস আছে, আমরা এটাকে প্লাস করব। ওকে করে দিই, এবং এই ডেস্টিনেশন লেখাটাকে উপরে নিয়ে যাই একটু। এটাকে আরেকটু অ্যাপিয়ারেন্স থেকে আবার ও আর্ক লোয়ারটা একটু বাড়িয়ে দিব। ওকে, ওকে করে দিব, এবং এটাকে এক্সপ্যান্ড করে দিব। অবজেক্ট থেকে এক্সপ্যান্ড, এটাকে হালকা করে একটু উপরে উঠে দিই, হালকা করে। ওকে, তো আমাদের পরবর্তী কাজ হলো এই অর্নামেন্ট দিয়ে এখানে দিয়ে দেওয়া। এটাকে সাদা করে দিই, সাদা করে দিলাম, এবং এটাকে আমরা একটু বাঁকিয়ে দিব। এফেক্ট থেকে ওয়ার্প আর্ক, বেশি বেঁকে গেছে, আমরা এটাকে একটু কমিয়ে দিব। এটাকে অবজেক্ট থেকে এক্সপ্যান্ড করে দিই আগে, এক্সপ্যান্ড। এখন একটু ঘুরে দিই, এখানে দিব, অ্যারেঞ্জ করে সেন্টার ফন্ট। এটাকে রাইট ক্লিক করে ট্রান্সফর্ম, রিফ্লেক্ট, কপি করে একটা, এবং এটা এই পাশে দিয়ে দিব, অ্যালাইন করে দিই এটার সাথে। ওকে, তারপর আমরা পেন টুলটা নিব, নিয়ে একটা লাইন আঁকবো। এখান থেকে এ পর্যন্ত একটা লাইন আঁকি, এটা স্ট্রোকটা বাড়িয়ে দিই। এটাকে আমরা ইউনিফর্ম দিব এটা, এবং এটাকে অবজেক্ট থেকে এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স করে দিব। এটাকে রাইট ক্লিক করে একটা কপি করব, ট্রান্সফর্ম, রিফ্লেক্ট, কপি, এখানে দিব। এই দুটাকে অ্যালাইন করে দিই, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করি, এবং এটাকে একটা কপি করি, উপরে ঘুরে দিই, নিচে নিয়ে আসি একটু। এখন আমরা এখানে একটা স্টার দিয়ে দিব, স্টার টুলটা নিব, এখানে একটা ক্লিক করব, এটা 6 দিব, 6টা পয়েন্ট। ওকে, এখানে বড় একটা স্টার দিব, এবং এর পাশে একটা ছোট স্টার দিব, কপি করব একটা এর পাশে, তিনটাকে গ্রুপ করে কন্ট্রোল জি, এবং উপরে নিয়ে যাই, অল্টার চেপে ধরে একটা কপি করে শিফট চেপে ধরে ঘুরিয়ে দিই। এটা আর এটাকে ধরে অ্যালাইন করে দেই মাঝে, এটাও অ্যালাইন করে দিই। ওকে, আমাদের ডিজাইন শেষ। এখন আমরা এখানে গ্রান্স এফেক্ট দিব। এই সবগুলোকে গ্রুপ করি কন্ট্রোল জি দিয়ে, এটা নিয়ে যাই, এখানে রাখি, আর এটা কালার হবে পুরোপুরি কালো। কন্ট্রোল এক্স দিয়ে কেটে দিয়ে এটাকে ধরি,
ট্রান্সপারেন্সি টুলটা নিয়ে আসি, এখানে ডাবল ক্লিক করব, উঠিয়ে দিব এবং কন্ট্রোল এফ একটু বড় করে দেই, এখান থেকে বের হয়ে আসি। তো আমাদের ডিজাইন হয়ে গেছে। এই ডিজাইনের কনসেপ্টটা আমার না, গুগল থেকে সংগ্রহ করেছি। আমি শুধু আপনাদেরকে ডিজাইনটি করে দেখালাম। যদি এই ভিডিওটি ভালো লাগে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের অন্যান্য ভিডিওগুলো দেখবেন। আশা করছি আপনার টি শার্ট ডিজাইন স্কিল ডেভেলপ হবে। আজকে অসুস্থ শরীর নিয়ে এই ভিডিওটা তৈরি করছি। যদি ভালো লাগে লাইক করে দিবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।